পোলাপাইন মার্কেটে নতুন নতুন নতুন। ওকে, আই শো মাই পাওয়ার। হে বারা গোষ্ঠী মারছে, এটা দিয়ে ছাপরি ভায়া দিয়ে আমাদের পাওয়ার দেখাইবো। ও ভাইয়া, আমার তো বেঁচে বচি কাইপা গেছে গা। ওজুমাকি নারুটো দাত্তি ভাইও। নো নো নো, এটা এইভাবে হবে না। ওজুমাকি নারুটো ছাপরি ওকে চুইদা দিল। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আশা করছি মহান করুণাময় আল্লাহর রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো। এন্ড মহান করুণাময় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অ্যানিমে টিকটকার ছাপরি, তোমরা হয়তো বাংলাদেশের ম্যাক্সিমাম অ্যানিমে ফ্যান একে চিনে থাকো। যে কোনো অ্যানিমেকে রেপ করে দাও এবং তার নাম চেঞ্জ করে তার মায়ের বাপ করে দাও, এটা হচ্ছে তার কাজ। মানে বর্তমান বাংলাদেশের অ্যানিমে কালচারটা এমন হয়ে গেছে যে বর্তমান ক্রিঞ্জ জিনিসই বেশি চলে। যে কোনো দেশে যখন অ্যানিমে হাইপ পায় তখন বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়, বিভিন্ন ধরনের ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয় এবং বিভিন্ন ধরনের ভালো কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়। তো যেহেতু বাংলাদেশে ম্যাক্সিমাম অ্যানিমে ফ্যান হচ্ছে টক্সিক, তাহলে সেই টক্সিক ফ্যানদের ভিতরে এ অনেক ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়ার অন্যতম বড় কারণ হচ্ছে এই বোকাচোদা যখন সবটি অ্যানিমের মায়ের বাপ করে দেয়, সবাইকে আরো হাইপে তুলে দেয়। কিছু মানুষ দেখলাম আবার লাইক এন্ড শেয়ারের জন্য এর ভিডিও নিয়ে আবার ফেসবুকে পোস্ট করে, গ্রুপে পোস্ট করে, ভাই দেখলে মাথা নষ্ট হয়ে যায়। মানে এ কোন চ্যাটার বাল যাকে তোমরা শেয়ার দিবা, লাইক করবা, কমেন্ট করবা, আবার তার ভিডিও নিয়ে তোমার ফেসবুকে পোস্ট করতে হবে, গ্রুপে পোস্ট করতে হবে। তো অনেকদিন ধরে ভেবে দেখলাম অ্যানিমে কমিউনিটিতে কোনো রোস্টার নেই, এই জন্য এখানে ক্রিন জিনিস বেশি চলে, মানুষ ক্রিন জিনিসকে হাইপে তুলতে পছন্দ করে। তো এই জন্য এই চ্যানেলটার ভিতরে আমি আজকে থেকে শুরু করলাম রোস্টিং চ্যানেল। আশা করছি তোমরা সাপোর্ট করবা এবং আমাকে দেখিয়ে দিবা কে কি ভুল করতেছে। তো তোমরা অ্যানিমে কমিউনিটির যে কোনো ধরনের ভুল দেখবা আর এবং আমাকে ডিএম করে দিবা, আমি তাদেরকে রোস্ট করে দিব। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অ্যানিমে ডায়মন্ড সেলারের মধ্যে তোমার সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার কোনটা? আমার তো ভাই পার্সোনালি তানজিরো, রেঙ্গোকু, এই দুইটা। তোমার ফেভারিট দুইটা ক্যারেক্টারের নাম জানায় যাও কমেন্টসে। সর্বপ্রথম কথা হচ্ছে ছাপরি শুন, এটার নাম ডায়মন্ড সেলার না, এটা হচ্ছে ডেমন স্লেয়ার। আর আমি জানি তুই ইচ্ছা করে এটার নাম ভেঙাইতেছিস জন্য মানুষ তোরে হাইপে তুলে, যদিও তার বদলে তুই হেটার চোদা খাস, তারপরে তোর শিক্ষা হয় না। কিন্তু সত্যি কথা বলতে ভাই, তোরে দেখে আমার একদমই মনে হয় না তুই একটা ছেলে। তোর মুখের ভিতরে তুই যে পরিমাণ আটা ময়দা মাখস এবং যে পরিমাণ ফিল্টার মাখছস, তোরে দেখে একটা ঘিয়ে মনে হইতেছে। আমি রাস্তার হিজড়া দেখলে যেরকম ফিল করি, তোরে দেখলে আমার সেম ফিলিং আসতেছে। যদিও ইতিহাস বলে তাই টিকটকারদের টুনটুনি থাকে না, যেহেতু তুই মেয়েদের মতো ফিল্টার মারস, আটা ময়দা মাখস, তোর গ্যারান্টিও আমি দিতে পারতেছি না। তো যাই হোক, তোর কাছ থেকে আমি আরো একটা নতুন ওয়ার্ড শিখলাম, যেটা হচ্ছে কমেন্টস কারো কয় গাইস তোমরা বলে দিও, আর সবাই আমার কমেন্টস করে যাও, কি কমেন্টস করবা কইরো। তো সোলো লেভেলিং সিজন 3 এর অফিশিয়াল ট্রেলার এসে পড়ছে, তো আবার বাংলাতে, যেটা করেছে আমাদের মান্যগণ্য টিকটকার ছাপরি ভাই। Arise. My remnant soldiers will cut it. I need something more powerful. ও রেডিট মামা গোয়া মারছে, অস্কার দে ওরে, কেউ অস্কার দে ইডেটের লিগা ভাই করছে কি? আয় রে ভাই সিজন 3 আইসা পড়েছে বাংলাদেশে। কথা হচ্ছে পুরান অ্যানিমে বাদ দিয়ে আমি নতুন একটা অ্যানিমের ফ্যান হতে চেয়েছিলাম, আর সেই অ্যানিমেটাকেই সে গোয়া মেরে দিল ভাই। দুঃখের চোটে বলতেও পারি না আমি এখন সোলো লেভেলিং ফ্যান। যদি এটাই বলি, বাংলাদেশের মানুষ আমাকে বলবে ছাপরি ফ্যান। ইরান ইয়েগার, অ্যাকচুয়ালি যাকে সবাই ভিলেন ভাবে, তার মৃত্যু হয়েছিল হিউম্যানিটিকে বাঁচানোর জন্য। ইরানের ডেথের জন্য হিউম্যানিটি এক নতুন বিগিনিং পাবে, সবকিছু আবার শুরু করার জন্য। ইরানের শেষ পর্বে সবাইকে ইউনাইট এর দিকে ঢুকাবে ওয়ার্ল্ডের ফিউচারের জন্য। ও সবকিছু নতুন করে শুরু করে সবাইকে একটি চান্স দিয়ে গেছে। তো এটা বলতেই পারো ইরানের মৃত্যু হিউম্যানিটির জন্য এক বিগিনিং পয়েন্ট ছিল, হলো আসলে হিরো ম্যাটেরিয়াল। এট লাস্ট ভিজিট মাই ফেসবুক পেজ। দিল অ্যাটাক অন টাইটান রো খায়া দিল ভাই রে ভাই। এটা কিন্তু কিয়াস ভাই ফেভারিট অ্যানিমে। কিয়াস ভাই হচ্ছে আমার ফ্রেন্ড, ওরে আমি জিজ্ঞাসা করে দিই যে এই অ্যানিমেটা খায়া দেওয়ার পর রিঅ্যাকশন কি। ভাই প্রথম কথা হইতেছে যে ও আমার পছন্দের অ্যানিমেটাকে খাইছে, ভালো কথা, ভালো মতো খাইতো। মানে এরেন ইয়েগারকে বলছে কি যে ইরেন ইয়েগার, ভাই ইরেন ইয়েগার। এখানে যদি সে বলতো যে ইরান ইয়েগার, তাহলে কিন্তু একটা দেশের নাম হয়ে যায়, তো অ্যাটলিস্ট ভালো মতো খাইতো। বাট ইরেন ইয়েগার কি মানে, ও যে বলছে এতগুলো কথা, বলছে যে হিরো ম্যাটেরিয়াল এসে হ্যান ত্যান, আর কি আদৌ দেখছে অ্যানিমেটা? মানে এইসব ছাত্রীদের আমার কিছু বলার নেই সত্যি কথা বলতে। এখন যদি আমি কিছু বলি তাহলেই তো 10 জন মানুষ এসে বলবে যে এই পোলাটা খারাপ। হ্যাঁ, তো সমস্যা নেই, আমি আমার ফিলিংসটাকে কন্ট্রোল করলাম। এইসব ছাত্রীদেরকে আমার আসলে কিছু বলার নেই, বলার তো অনেক কিছুই আছে কিন্তু বলতে চাই না। সো গাইস, ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করছি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দাও ভিডিওটাকে। তো নেক্সট টাইম যাকে রোস্ট করতে হবে তোমরা জাস্ট কমেন্ট করে দিও, আমি তাকে রোস্ট ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।